ও আমার আল্লাহ মালিক তুমি আমার প্রশংসা করে যাই সদা আমি গোলাম তোমার তুমি আমার মাওলা রহম দিলা তোমার দয়ায় প্রভু পৃথিবী হলো উজালা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পুরল না রে মাওলা দেখা হইল না আশা পুরল না রে মাওলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পুরল না রে মাওলা দেখা হইল না আশা পুরল না রে মাওলা দেখা হইল না এত সুন্দর এই দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা এত সুন্দর এই দুনিয়ায় কত সুন্দর চন্দ্র তারা পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর তোর পাহাড় জারি আলো সইতে পারলো না আশা পুরল না রে মাওলা দেখা হইল না আশা পুরল না রে মাওলা দেখা হইল না মন পাখি দেবে উড়াল সঙ্গ হবে সকল খেলা শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা মন পাখি দেবে উড়াল সঙ্গ হবে সকল খেলা শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা দাও গো দাও এমন জীবন করি সদা তোমায় স্মরণ দাও গো দাও এমন জীবন করি সদা তোমায় স্মরণ পরকালে মন আশা বিফল হয় না আশা পুরল না রে মাওলা দেখা হইল না আশা পুরল না রে মাওলা দেখা হইল না এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পুরল না রে মাওলা দেখা হইল 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 না يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে
হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম तुम्हें हजार सलाम है नबी रसूल अल्लाह তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আধারে ডুবে ছিল যখন সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান তোমারই আগমনে হলো যে তার অবসান তোমারই আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখালে তুমি আলো দেখালে তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে হাসরে মিজানে আর কঠিন সে পুলসিরাতে জান্নাতে যেতে আসা সেদিন তোমার সাথে জান্নাতে যেতে আসা সেদিন তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন রোজ কিয়ামতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ তোমায় হাজার সালাম হে নবী রাসূল আল্লাহ তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তুলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে উঠে থর থর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। ঘুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল, জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমাইয়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারে বার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মেরেছো অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন কজু হাতে, যাব রাজপথে জীবনে বিলাতে আলী হামজার মতো। হে মুসলমান, যদি আবারও আমরা মনে করেন আহত হয়ে আছি, আমাদের উপর আবারও যদি হামলা আসে, আমরা এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে আবারও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছো অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন কজু হাতে, যাব রাজপথে জীবনে বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যদি এই আঙ্গিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি এই আঙ্গিনাতে অবাঞ্ছিত হয়ে রই, স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই, সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয়, সেই অপরাধে আমি অপরাধী হতে চাই। যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার, আবার যদি বন্দি করো শত পাখি কোরআনে, যদি আবারও ফাঁসি হয় কারো শহীদ কাফেলার, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলব বারবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসরে সে থাকে। শুধু ঘুষ রাহাজানি আছে যত অন্যায় একটু আটটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে।
মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম। অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম, আছে কিনা? মাইকিং করে দেয় জাকাতের 60 টাকা, এলাকায় কত তার দাম। অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার এত যে সুনাম। ঘুষের টাকায় দেয় গরু কোরবানি, ঘুষের টাকায় দেয় গরু কোরবানি, লজ্জা শরম নাহি লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘুরে, মানুষকে দেয় ওরা ধোকা ধোকা। লোক দেখানো তার নামাজ কালাম সব, মানুষকে ভাবে ওরা বোকা, আছে কিনা? এমন আছে কিনা সমাজে? পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘুরে, মানুষকে ভাবে ওরা ধোকা। লোক দেখানো তার নামাজ কালাম সব, মানুষকে ভাবে ওরা বোকা। সমাজের নেতা ওরা চোর বাটপার, সমাজের নেতা ওরা চোর বাটপার, বলো না কেমন হায় লাগে। ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। নামের আগে দেখো আলহাজ লেখা তার, মদের আসরে সে থাকে। শুধু ঘুষ রাহাজানি আছে যত অন্যায়, একটু আটটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন কেমন লাগে? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি। আজকে মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সফিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আপনাদের মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো? সবাই 2 হাত তুলে দেখে নারায়ে তাকবীর। সবাই বলে আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ কবুল করুক, আমিন। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। পাল তুলে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। সবাই একটু জিকির করি। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে।
মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। হে দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। হে দয়াল আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, আল্লাহ যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মজার কৌতুক অভিনয় দেখব। অভিনয়টি হলো আমাদের সমাজে এমন কিছু বিষয় আছে, এমন কিছু মানুষ আছে, আপনি বলবেন আব্বাস কিন্তু ও শুনবে গাবগাস, এমন আছে কি না? অর্থাৎ আপনি বলবেন একটা বুঝবে আরেকটা। এটার কারণে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। এই সামান্য টুকটাক বিষয় নিয়ে অনেক বড় ঝামেলা সৃষ্টি হয়। তো আমরা আগে কথা শুনবো, বুঝবো, তারপর পদক্ষেপ নেব, ঠিক আছে কি না? তো এইরকম তিন বন্ধু আজকের এই প্রোগ্রামে আসতে গিয়ে তাদের এই কথার ভুল বোঝাবুঝির কারণে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তো আমরা দেখবো এখন তিন পেঁচালের ক্যাচাল। কে কে? আলু আলু? আরে আলু না, আমি তোর খালু। কি আখি? আরে আখি না বেটা, রাখি। বাই, কথা বোঝে না। এ ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই তারে সালাম দিল কেডা? আপনারা দেখিয়া কেমন জানি লাগে, কিন্তু ভাই আপনি আসলে ভালো মানুষ, সালাম দিয়ে লাইছেন। এই সালাম কালাম সমাজ থেকে উঠে গেছে। তো ভাই আপনি সালাম দিচ্ছেন, অনেক ভালো মানুষ, বুকে আসেন, আমার বুকে আসেন। আরে রাখ তোর বুক, তারে সালাম দিল কেডা? আচ্ছা যাই হোক, ঠিকানাটা থেকে ভাই একটু। চিঠি? বউ আমায় চিঠি লিখেছে? আরে চিঠি লেখার কি দরকার ছিল? রাত্রে তো মোবাইলে কল করলাম, কথা বললাম। এখন কি চিঠির যুগ আছে? তবু আমার সাথের বউ কি চিঠি লিখছে একটু দেখি। এ ভাই, এ ভাই, এটা চিঠি না ভাই। এ ভাই, এটা চিঠি না, এটা একটা ঠিকানা। কি কি? এটা একটা ঠিকানা, ঠিকানা। আমি কানা? কানা? আমি কানা? আমি কালা চশমা দিছি, তুই মনে করছিস আমি কানা? এ বেড়া, তুই আমার সোয়ের লেন্স কত, ফাওয়ার কত জানস? কানা করলে একেবারে সাইরালামও কইছি, ফাটালামও কইছি। আরে এই তুলনা ফাটা কথা কইছিস, আমি কানা না? তুই মনে হয় বয়রা। ভাই হন হন, তুই মনে হয় কানা না, তুই মনে হয় একটা বয়রা। কি কি? তুই একটা বয়রা। পেয়ারা? পেয়ারা? পেয়ারা তোমার বউয়ের নাম? তুই আমার বউয়ের নাম জানি কেমনে? তার কাছে সিডি পাঠাইছে, আবার তুই আমার বউয়ের নাম জানে?
এর লাগে তো কই তাই রাইতে মোবাইলের ভিতরে ফিডর ফিডর ফুটুর ফুটুর কাল লগে করে আজ যা বাচ্চা এলো তাই একদিন কি আমার যতদিন লাগে ভাই তো চরিত্র সমস্যা আছে তুই আমার বইয়ের নাম কেমনে জানোস হুন আমার কথা ভাই তুই কেমনে জানিস মাথা মতো বলতাছি না ভাই হুন তুই এটা কানো না তুই একটা বয়রও না তুই একটা বান্দর কি কি তুই একটা বান্দর আমি সুন্দর এই তুই আমার সুন্দর কইছ যা তোর 7 খুন মাফ তুই আগে যা করছ সব তোর মাফ আয় বুকে আয় আমি দেখতে আসলে সালমান খানের মতো শাহরুখ খানের মতো এই বাইকটা বলে শাহরুখ খানের মতন আয় বুকে আয় তো সেরফ বেটা না এই ভাই হন তুই আসলে কানো না বয়রও না বান্দর না তুই একটা পাগল কি কি তুই একটা পাগল পাগল হ আমি আসলে একটা ছাগল ছাগল আমি ছাগল আমি ঘাস খাই আমি ম্যামে করি না এই আমার সহ্য অনেক সহ্য করছি আর তো সহ্য করুন যাইতো না তুই আমার ছাগল কইছে আমি বলে ঘাস খাই ম্যামে করি খারা তোর আমি কেলমা দিতেছি একটা মিনিট দ্বারা সহ্য কি আমি কম করছি নি খারো আমার কি খারা। শক্তি নাই নি দেখাই খারা। আয় ল এটা কেডা এটা কেডা ওমা আয়া মাইটা লইলো তে কোন ফকের লোক আইয়া মাইটা লই লইলো ভাই আমরা কেডা ও 7 নম্বর ভাই ভাই শুনেন কি সমস্যা কও বুইলা কও ভাই কোনো সমস্যা না ভাই আমি এদিকে যাইতেছি তে কয় আমি বলে কানা সই দেই না আমি বলে ছাগল ঘাস খাই ম্যামে 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 করি তারে কিন্তু আমি সাইডালাম এই সি 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 তে আমার বউয়ের নামও জানে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সোজা এই খারা এই যে ভাই দাঁড়ান বিষয়টা আমি ক্লিয়ার করতে আসি এই যে কি সমস্যা ভাই ভাই কাহিনীটা শুনেন ভাই এলো একটা ঠিকানা বুঝছিনি কসবায় আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এখানে যাইতে লাগছে আমি ঠিকানা জানি না তার ঠিকানাটা জিজ্ঞেস হ্যাঁ তোকে আমি বলে এদের কানা করছি শুধু তাই নাই ভাই এতে আমার চরিত্রের কালি রাখ লাগেছে ভাই এতে আমি বলে এদের বউ লোকে সংসার করি বা কিছু একটা করি ভাই আমি বিয়া শাদি করে লোক এতে আমার চরিত্র নিয়ে কথা কই ভাই সি 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 দাঁড়ান বিষয়টা আমি ক্লিয়ার করতে আসি এই যে ভাই কুত্তার মতো ঘেউ ঘেউ করে মিস্টেকটা আসলে আপনারই হয়েছে কি কি মিস্টেকটা আপনারই হয়েছে মিষ্টিটা আমি খেয়েছি এ ভাই এবার আমি আবার কখন মিষ্টি খাইলাম দিলাম বিচার করলেন সৈরা স্যার আমি আবার কখন মিষ্টি আমার ডায়াবেটিস 15 ডাক্তারে কইছে আমি আবার কখন মিষ্টি খাইলাম আপনি মেয়ে ভাই শোনেন তার মনে হয় উল্টা রোগ আছে উল্টা রোগ উল্টা হ্যাঁ, উল্টা। একটা গলে আরেকটা বুঝে হ্যাঁ তার একটু কথাটা ঘুরে ঘুরে তে যেটা বুঝে এটাই কইতে হ্যাঁ ঘুরে ঠিক আছে বিষয়টা আমি ক্লিয়ার করতে আসি এই যে হ্যাঁ মিষ্টিটা আসলে আপনি খেয়েছেন কি কি মিষ্টিটা আপনি খেয়েছেন মিষ্টিটা আমারই হয়েছে বুঝছে ভাই আগে বুঝছে কইবি না ঠেকবি না আই কইবি না বেটা তুই কি হইছে কসবা নিউ মার্কেটের সাংস্কৃতিক অনুষ্ঠান কি কি কসবা নিউ মার্কেটের সাংস্কৃতিক অনুষ্ঠান কসবা নিউ মার্কেটে স্বামী স্ত্রীর কবরস্থান এ ভাই ডাইরেক্ট তে কিন্তু স্বামী স্ত্রীর কবরস্থান বানাই লিছে ভাই এই, এত বড় প্রোগ্রাম রে এত কবরস্থান সুন্দর একটা জায়গা কারণ রে বিষয়টা ওই উল্টা কেউ এন স্বামী স্ত্রীর কবরস্থানে লোকন দেখিয়া কত চমৎকার একটা অনুষ্ঠান এদের কবরস্থান বানাইছে তারে উল্টে কইতে হইব কথাটা ভাই উল্লেখ কোন বিষয়টা আমি ক্লিয়ার করতে আসি এই যে হ্যাঁ কসবা নিউ মার্কেটে স্বামী স্ত্রীর কবরস্থান সাংস্কৃতিক অনুষ্ঠান বুঝছে এতক্ষণ এই বেটা আন্তর্জাতিক মারামারিটা করছি বেটা তুই- এই, কাহিনী কিটা আরে এই জায়গা আমার আতর ভাই আরো একবার আগে দাওয়াত দিছিল আজকেও দাওয়াত দিছে আমারও তো দিছে আরে আমারও দিছে বেটা তোরও দিছে, তুই যাবি? আমি জামাতের কর্মী চল আছি বেটা আমরা তিনজন মিলে অনুষ্ঠানে যাই চলেন আমরা অনুষ্ঠানটা খাই এই ভাই তাহলে কিন্তু এই, সাইডা দাও এই, এ আবার অনুষ্ঠান খাওয়ার জিনিস অনুষ্ঠান এতে অনুষ্ঠান অনুষ্ঠান খাইবে আপনি তো না বললেন। তোর দিছে দাও অনুষ্ঠান দেয় অনুষ্ঠান খায় না ভাই আপনি তো কইলেন ভাই উল্টে কই উল্টে কোন, উল্টে কোন। মেজাজটা খুব খারাপ একটা নাক ফাটাইলাম উল্টে কই উল্টে কোন, উল্টে কোন। অনুষ্ঠান খাই অনুষ্ঠানে যাই খাই অনুষ্ঠান খাই যাই খাই খাই। যাই ছোট বড় ধলা কালো ভুরিওয়ালা লম্বা চুল আচ্ছা নানান কিসিমে
ছাত্র যে। মামু কি করছে কি করছে? আরে কি করছে শুনবি? শুনবো। স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, হায় রে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। ছোট বড় ধলা কালো ভুরিওয়ালা লম্বা চুল নানা কিসিমের ছাত্র যে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, হায় রে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বুঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে। কারো মাথায় লম্বা চুল হঠাৎ কইরা তাকাইলে বুঝা যায় না ছাত্র নাকি ছাত্রী সে। আরে ছেঁড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীর সাথে লইয়া, ছেঁড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীর সাথে লইয়া, ছেঁড়া প্যান্টে তালি দিয়া বান্ধবীর সাথে লইয়া ক্যালাস টেলাস ফাঁকি দিয়া ঘুরতাছে। স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, আরে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। কলম খাতা রেখে মোবাইলে ফিল্ম দেখে সিগারেট শুকটান মারে। আরে মাইয়া মানুষের চিন্তা কইরা ডাইল মদে গাঞ্জা খাইয়া পরীক্ষাতে ফেল মারে শেষে, ঠিক না? কলম খাতা রেখে মোবাইলে ফিল্ম দেখে সিগারেট শুকটান মারে। আরে মাইয়া মানুষের চিন্তা কইরা ডাল মদে গাঞ্জা খাইয়া পরীক্ষাতে ফেল মারে শেষে। ভাই ভাই কমিটি কেউ নেই, ভাই কমিটি কেউ নাই ভাই। ধীরে ধীরে হুদ্দু খালি ফুলার গো দোষ, হ্যাঁ এই থাপড়াই দেন। শুধু ফুলারা দোষ করে, মায়ের গো কোনো দোষ নাই। এই মায়ের গো কোনো দোষ নাই, এই মায়ের দোষ নাই রে বেটা। এই ভাই আমার বিশ্বাস করেন আমার কলজাটা কুমিল্লা গেছি কিয়া। এই মায়ের দোষ আছে নাকি রে? আপনি মেয়েদের নামে শুনবেন, এই তো ওই ফোলাদের নামে কইছে রে, খেপে গেছে আর কি। আরে মাইয়া বানের নামও আছে, আগে শুনেন। থাকলে কও। আচ্ছা মেয়েদের নামে শুনবেন, তাহলে শুনেন। কিছু কিছু ছাত্রী আছে জিন্সের প্যান্ট শার্ট পরে আছে, বব কাটিং এ পুরুষ মানুষ সাইজাছে। কিছু কিছু ছাত্রী আছে জিন্সের প্যান্ট শার্ট পরে আছে, বব কাটিং এ পুরুষ মানুষ সাইজাছে। আরে একটা সুযোগ পাইলে পরে পকেট ফতুর কইরা ছাড়ে, একটা সুযোগ পাইলে পরে পকেট ফতুর কইরা ছাড়ে, একটা সুযোগ পাইলে পরে পকেট ফতুর কইরা শেষে আরেকজনের লগে ফিল্ডিং মারতাছে। স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, আরে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। ছোট বড় ধলা কালো ভুরিওয়ালা লম্বা চুলে নানান কিসিমের ছাত্র যে, স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, আরে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে, আরে স্কুল কলেজে ভার্সিটি পড়তাছে। আপনারা ওই দেখা যায় তাল গাছ কবিতাটা পারেন কিনা? সবাই পারেন। তো ওই দেখা যায় তাল গাছ কবিতাটা একটা প্রোগ্রামের মতো অনেক শিল্পী আসছে, ওই শিল্পীর প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার বিষয় হলো ওই দেখা যায় তাল গাছ। এখানে দেশের গণ্যমান্য জঘন্য অনেক শিল্পী আসছে। তো ওই সময় ঠিক ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চা ওই দেখা যায় তাল গাছ কবিতাটা কিভাবে আবৃত্তি করলো আমি একটু আবৃত্তি করে দেখাচ্ছি। ওই বাচ্চা এইভাবে আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ উই আমাদের গাও, উইখানেতে বাদ করলে কানা বগি থাও, ও বগি তুই খাত কি পান্তা ভাত তাত কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, এত দিদি পাই মনে ধরে গাবন কুবুত গাবন কুবুত গাবন কুবুত খাই। ওর আবৃত্তির পরে ওইখানে ছিল এক আধুনিক শিল্পী। আধুনিক শিল্পী মিউজিক ইনস্ট্রুমেন্ট দিয়ে গান গায়, মানে আজে বাজে যত গান আছে গায়। শিল্পী বালাম, নাম শুনছেন তো? তখন শিল্পী বালাম বলল এই ছোট বাচ্চা পারে, আমি কি পারি না? তখন শিল্পী বালাম তার নিজস্ব ভঙ্গিমায় এভাবে সে আবৃত্তি করলো। রে রা রে রা রা রে রে না রি না
দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়, ওইখানেতে বাস করে কানাবগির ছায়া। শিল্পী বালাম আবৃত্তির পরে ওইখানে ছিল আরেক আধুনিক শিল্পী জেমস। জেমসকে তো চিনেন? তখন জেমস আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়ে, আহা হা হা আহা আহা হা হা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, আহা হা হা আহা আহা হা হা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাষ কি, চাষ কি, নারে 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 নানা, নারে 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 নানা, না 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 না, পান্তায় আমি খাই না। মানে জেমস পান্তা খায় না। তখন ওইখানে আরেক শিল্পী ছিল, খুব চিকন কণ্ঠী শিল্পী, মুরব্বীরা চিনবেন, শিল্পী হাসান। তখন শিল্পী হাসান তার নিজস্ব ভঙ্গিমে এইভাবে আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়ে, ওই কানেতে বাস করে কানা বগিচা, ছাড়ে ছাড়ে ছা ছাড়ে ছা ছাড়ে ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাতে চাষ কি, পান্তায় আমি খাই না, পুটি মাছে পাই না রে না রে না না রে না না রে না। ওর আবৃত্তির পরে ওইখানে ছিল এক ওয়াইজিন, ওয়াজ করে লাখখানিক টাকা নেয় মনে করেন। তো সে আবার এই চান্সটা মিস করল। তখন ওয়াজিন তার ওয়াজের সুরে কিভাবে আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়, ওইখানেতে বাস করে রে কানা বগির ছা। গভীর রজনীতে আমি প্রাণের বগিরে ডাইকা ডাইকা কইলাম গো, ও প্রাণের বগি গো তুমি পান্তা খাও কিনা। প্রাণের বগি কান্দা কান্দা কয়, পান্তায় আমি খাই না, পুটি মাছে পাই না, আর একটা যদি পাই উমনে ধরে গপুস গপুস খাই। এবার হুজুর ওয়াজের পরে ওইখানে ছিল এক 80 বছর বয়সের মুরব্বী। তো মুরব্বী ছিল, মুরব্বী নাতি নিয়ে আসছে, তো তারও আল্লাহ সে আবৃত্তি করবে। আকিস বিড়ি খাইতে খাইতে গলার অবস্থা 12টা বাজাই লাইছে। তো এবার সে আবৃত্তি করতে আসছে, ওই দেখা যায় বাবারে অজুটা বোধহয় ছুটতে গেল, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁও, ওইখানেতে বাবারে বয়সটার আর কম হয়েছে না বাবা, বুঝলে গেছি। ওই মুরব্বী ভুলে গেছে। তখন ওইখানে ছিল এক আরেক সেলিব্রিটি, শরীফ থেকে শরীফা। এবার শরীফ থেকে শরীফা বললো যে, এই শয়তানগল তোরা ফারস, আমি কি পারি না, দেখ আমি এবার আবৃত্তি করি। হ্যাঁ আল্লাহ, ওই দেখা যায় তাল গাছ ওই আমডা বাইত, ওইখানেতে বাস করে। এই হাসিস কেন রে, হাসলে 10 টাকা দিতে হবে, দুষ্ট কোথাকার। ওর আবৃত্তির পরে ওইখানে ছিল এক তুতলা। এবার তুতলা বললো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা গা, ওইখানেতে বাস করে আনাবগির ছা 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 ছা। এখন আমি যাই তো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।